আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সেনা সদর ইনসির শাখা পূর্ত পরিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনা সদর ইনসির শাখা পূর্ত পরিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ কবে, আবেদন করতে কত টাকা ফি লাগে, কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যদি আমাদের এই জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, চলুন আমরা বিস্তারিত দেখে নিই। সেনা সদর ইনসির শাখা পূর্ত পরিদপ্তরে যেহেতু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES এ নিম্ন বর্ণিত শূন্য সমূহে 2015 অনুযায়ী নিয়োগের নিমিত্তে বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম উচ্চমান সহকারী, পদের সংখ্যা 8 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে ড্রাফটসম্যান ক্লাস সি, পদের সংখ্যা 8 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, SSC পাস সহ ড্রাফটসম্যানশিপে অন্যূনত 6 মাসের কোর্স সম্পন্ন থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, পদের সংখ্যা 40 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, SSC পাস হলে পাশাপাশি MS ওয়ার্ড ও ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে বাংলা ইংরেজি গ্রেড টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তারপর রয়েছে স্টোর, পদের সংখ্যা 21 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, SSC পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি কম্পিউটার জানা থাকতে হবে। তারপর রয়েছে MT ড্রাইভার, পদের সংখ্যা 19 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC পাস হলে আবেদন করা যাবে, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে হালকা মোটর যান চালানোর বৈধ লাইসেন্স, পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর রয়েছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 3 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। তারপর রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 17 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, SSC পাস হলে এই পদে আবেদন করা যাবে। তারপর রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 16 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 2 জন। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবে। আবেদনের বয়স 25 ফেব্রুয়ারি 2025, সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন পত্র জমা দানের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি 2025 ও আবেদন পত্র জমা দানের শেষ তারিখ 17 মার্চ 2025। আবেদনের জন্য প্রয়োজন হবে 300x301 কপি ছবি ও 300x80 পিক্সেল 1 কপি সিগনেচার। আবেদন ফ্রি। ঘর থেকে পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা, কমিশন 10% হিসাবে 112 টাকা। তারপর রয়েছে 6 থেকে জ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা ও কমিশন 5 টাকা, সর্বমোট 56 টাকা। আপনারা কিভাবে আবেদন করবেন? আপনারা যেখানে দেখতে পাচ্ছেন mes.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন পূরণ করতে হবে। আমাদের এই চ্যানেলে যাবতীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবেন সবার আগে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।